ইডেন কলেজের যে ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে একটা কাজে আসছে, তাকে এখানকার ছাত্রছাত্রী যারা সমন্বয়ক তারা আটকাইছে। ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন। আপু কিছু বলবেন, আপু কিছু বলবেন। ভাই মেরে সবাই খেলছে দেন। আপনারা এসে কথা দিয়ে ওরা চলে যাবে। আমাকে বলেন আমি ওসি, আপনি বলছেন আপনার সাথে দেওয়া যাবে না বোন। ধরা পড়ার পর কার সাথে কথা বললো, কাকে সবকিছু জানালো, কাকে ক্যাম্পাসে কে শেল্টার দিল? এক মিনিট একটু শুনেন। কাকে আমাদেরকে বলেছিলেন যে প্রেস ব্রিফিং আপনি দিবেন, ব্রিফিং দেওয়ার কারণে আপনি আমাদেরকে নামিয়েছেন। হ্যাঁ আমি দেব। আমরা বলছি যে বসে দিয়েছি যে ওনার কোনো ক্ষতি হবে না। এখন আমরা চাই আপনি একটা ব্রিফিং দেন। তাহলে সরেন, তাহলে আরেকটু পয়সা দিয়ে বের করেন। সরেন। আচ্ছা, উনি আমাকে প্রায় 1:45টার দিকে এই কলেজের ইডেন কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাকে ফোন দিয়েছেন যে এরকম ইডেন কলেজের যে ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে একটা কাজে আসছে, তাকে এখানকার ছাত্রছাত্রী যারা সমন্বয়ক তারা আটকাইছে। তো তৎপ্রেক্ষিতে আমি আসছি, আমি আমার মহিলা পুলিশ পাঠাইছি, আমি আসছি, এসে এই সিচুয়েশন দেখতেছি। ঠিক আছে, তাকে আটক করা হয়েছে, ফাইন, আমরা নিয়ে যাব, তাকে যথাযথ আইনানুগভাবে আমরা কোর্টে সোপর্দ করব। দ্যাটস অল। কোনো অভিযোগ বিষয় না, আমি আমার দপ্তরে ছিলাম, আমাদের আগামীকাল একটা বড় প্রোগ্রাম হতে যাচ্ছে। তখন আমাকে একজন শিক্ষার্থী এসে বলল যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক উনি প্রবেশ করেছে। ম্যাডাম কিভাবে প্রবেশ করলো? তো আসলে আমি জানি না, পরে আমি খোঁজ নিয়ে জানলাম ও বোধহয় ওর কোনো কাজে এখানে এসেছে। তারপরে তো যাই হোক, আমি মেয়েদের প্রথমে রিকোয়েস্ট করেছি যে ও যেহেতু ঢুকে গেছে ওকে বের হয়ে যেতে দাও। তোরা বললো যে না, আমরা বের হতে দিব না। তখন আমি আর কি, যেহেতু ওকে যেন কেউ ফিজিক্যালি ইয়ে না করতে না। আমরা লালবাগ থানাকে অবহিত করেছি, ওনারা ফোর্স পাঠিয়েছে।